অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। মাওলানা ভাসানী দ্বিতীয় তিস্তা সেতুতে এক হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই পাড়ের মানুষ। উদ্বোধনের পর খুলে দেয়া হলো সেতুটি। উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আনন্দে উচ্ছ্বাসে ভাসছেন দুই পাড়ের মানুষ। তারা বলছেন, এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হলো। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের দিন আজ। জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই সেতুর দুই পাড়ে জড়ো হতে থাকেন উচ্ছ্বসিত বাসিন্দারা। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা আসেন দল বেঁধে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, তাই আনন্দে চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। ঈদ উৎসব মনে হচ্ছে, যেহেতু আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে আমাদের এখন যথেষ্ট সুবিধা হবে আর কি। এখানকার পরিবেশও ভালো, আর যাতায়াতও খুব ভালো হবে। দুপুর 2টার দিকে মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর গাইবান্ধার হরিপুর থেকে গাড়ি চালিয়ে চলে যান কুড়িগ্রামে। তিস্তার দুই পাড় এক হওয়ায় উচ্ছ্বাস রূপ নেয় উৎসবে। কেউ যানবাহন নিয়ে, কেউ বা পায়ে হেঁটে স্বপ্নের সেতু পাড়ি দেন। কুড়িগ্রাম দিয়ে রংপুর দিয়ে ঘুরে যাই ঢাকায়, আমাদের প্রায় 8 ঘন্টা জার্নি করা লাগে। এখন সেটা 125 কিলোমিটার দূরত্ব কমিয়ে আমরা ঢাকা 2 থেকে 3 বার আসা যাওয়া করতে পারবো। সমাজের ক্ষেত্রে আমাদের খুব উপকার হয়ে গেছে, যত আমাদের ফাঁকে যাওয়া লাগতেছে না। এ সেতু শুধু যাতায়াত সহজ করবে না, এ অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 1490 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।